আজকে বারবিকে দেব একটা সুন্দর ব্রাইডাল লুক। তো ব্রাইডাল লুক দিতে গেলে চাই একটা লেহেঙ্গা। সেই লেহেঙ্গাটা খুব সহজে কিভাবে বানালাম সেটাই আজকে তোমাদের আমি দেখাবো। হ্যালো, ক্রাফটার শম্পা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো। আজকে অনেক দিন পর আবার বড় ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে আগের সপ্তাহে একটু ব্যস্ত থাকার জন্য ভিডিও দিতে পারিনি। তো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা হবে একটু অন্য স্বাদের। ভাবলাম মিনিয়েচার বা মিনি কুকিং এগুলো থেকে বেরিয়ে একটু অন্যরকম ভিডিও করি। আমরা ছোটবেলাটা কম বেশি সকলেই পুতুল খেলেই কাটিয়েছি। আমার যেটা মনে হয়েছে আমার অধিকাংশ দর্শকই ছোট বাচ্চা। তো তোমাদের কথা মাথায় রেখেই আজকের এই ভিডিওটা। পুতুলের যে সমস্ত গয়না গাটি বলো, জামা কাপড় যা কিছু দেখতে পাবে সবটাই আমি নিজের হাতে খুব সহজেই বানানোর চেষ্টা করেছি, যাতে তোমরা সেটা দেখে রিক্রিয়েট করতে পারো, সুন্দরভাবে বানিয়ে নিতে পারো। তো আশা করব তোমাদের ভালো লাগবে। চলো আর দেরি না করে ভিডিওটা দেখে নিই। যখন থেকে মাথায় এসেছে যে বারবিকে একটা ব্রাইডাল লুক দেব, তখন থেকে এটাও মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাহলে তো একটা লেহেঙ্গা চাই। লেহেঙ্গাটা আমি কি দিয়ে বানাবো? লেহেঙ্গা তো আর প্লেন একদম সিম্পল কাপড়ের ওপর বানালে অতটা ভালো লাগবে না। তো কি দিয়ে বানাবো ভাবতে ভাবতে এদিক ওদিক ঘেটেই ফেললাম। তারপরে পেলাম এই একটা কাপড়ের টুকরো, যেটা ঠাকুরকে পরানো হয়েছিল। সেই ঠাকুরকে পরিয়ে যে টুকরোটা বেঁচেছিল আমার কাছে ছিল, তো সেটাকেই ভাবলাম একটা লেহেঙ্গা বানানো যাক। তো আমি সত্যি বলতে সেইভাবে কাটিংটা জানি না, মেশিন চালাতে জানি কিন্তু কাটিংটা জানি না। তো এখন তো ইউটিউবে মোটামুটি অনেকেই এইসব কাটিং শেখায়, তো সেখান থেকে দেখি আমি মোটামুটি চোখের আন্দাজেই কেটে নিয়েছি। মেজারমেন্ট আমি সেইভাবে মাপ নিয়ে কিছু করিনি, তোমরা তোমাদের পুতুলের অনুযায়ী মাপ নিয়ে করো। আমি আমার চোখের আন্দাজে আমার বারবির মাপ নিয়ে একটা করেছি। তো এইভাবে সরু থেকে মোটা কেটে নিয়ে একে অপরের সঙ্গে সুন্দরভাবে জুড়ে নিলেই একটা লেহেঙ্গার আকার চলে আসবে। তো আমি এখানে মেশিনে সেলাই করছি, তোমাদের কাছে মেশিন না থাকলে হাতের ছুঁচোতেও সেলাই করে নিতে পারো। আর তোমরা যারা খুব ছোট পারবে না তারা একটু বড়দের হেল্প নেবে, এমন কিছু ব্যাপার নয়, খুবই সিম্পল ব্যাপার। প্রত্যেকটা জোড়া হয়ে গেলে সমান করে একটু কোমরের দিকটা কেটে নেব। এখানটা একটা কাপড় জুড়তে হবে, সেটা আমি প্লেন কাপড়ের টুকরো নিয়েছি, কারণ এখানটা যেটা জুড়ছি সেটা হবে কোমর পট্টি। তো এই অংশে কি হবে, গার্ডার বা দড়ি যাই লাগাই না কেন, যদি ডিজাইন থাকে তাহলে সেটার সঙ্গে জড়িয়ে যাবে। তো তার জন্য আমি এখানটা প্লেন কাপড় নিয়েছি। তো প্লেন কাপড়কে সুন্দর করে ওখানে জুড়ে নিয়েছি। আরও একটু সুন্দর ফিনিশিংয়ের জন্য আমি ওপরের দিকেও সেলাইয়ের ওপরে আর একটা করে সেলাই দিয়ে দিচ্ছি, তাতে জিনিসটা সুন্দর একটা ফিনিশিং লুক পাবে। সব সেলাইগুলো হয়ে গেছে, এবার দুটো দিককে একসঙ্গে মিলিয়ে নিয়ে সেলাই করে নেব, তাহলে এই লেহেঙ্গার স্কার্টটা রেডি হয়ে যাবে। এবার পালা ব্লাউজ তৈরি। ব্লাউজ তৈরির জন্য আমি আগে পেন দিয়ে একটু এঁকে নিয়েছি। এটা দু ভাঁজ করা আছে কাপড়টা, তার উপরে পেন দিয়ে এঁকে নিয়েছি। সেই আঁকা অনুযায়ী মেশিন চালিয়ে নিয়েছি আগে, তারপর সুন্দর করে কাটিং করে নেব। তাতে সুবিধা হলো কি, যেহেতু এটা ডবল ভাঁজে আছে, যদি সেলাই না করতাম তাহলে কিন্তু স্লিপকে এদিক ওদিক সরে যেত। এই ক্ষেত্রে সরলো না, সেটাই সুবিধা হলো। তো এটাকে সোজা করে নিয়েছি, নিয়ে তার উপরে আর একবার করে সব সেলাই চালিয়ে নিয়েছি, তাতে ফিনিশিং লুকটা ভালো আসবে। ফাঁকা ফাঁকা লাগছিল, তাই শাড়িরই পাড়ের একটু অংশ কেটে নিয়ে বসিয়ে নিয়েছি, জিনিসটা আর একটু সুন্দর হয়ে গেল। হাতার জন্যও সেই পাড়েরই অংশকে লাগিয়ে নিয়েছি। ব্লাউজের ব্যাকে লাগিয়ে নেব একটা হুক।
লেহেঙ্গার ঘাগরাটায় একটা গার্ডার লাগিয়ে নেব। তোমরা দড়িও লাগিয়ে নিতে পারো, দড়ি বা গার্ডার যা খুশি লাগানো যেতে পারে, কারণ এটা কোমরে যাতে বাঁধতে সুবিধা হয় তার জন্যই। এবারে আসছে আমার ফেভারিট পার্ট, সেটা হলো ওড়না। তো ওড়না তৈরি করার জন্য আমি সেই চিরপরিচিত নেট নিয়ে নিয়েছি, যে নেট দিয়ে আমি আগে আরও অন্যান্য কাজ করেছি। তো সেই নেটকেই আমি ওড়নার শেপে কেটে নিয়েছি, এবং যেহেতু এটা খুব সিম্পল একদম প্লেন একটা নেট, যাতে কোনো কাজ নেই, তো সেইটাকে আরেকটু সুন্দর করার জন্য একটু শাড়ির পাড়ের অংশকে লেসের মতো কেটে নিয়ে জুড়ে নিয়েছি। আর বেশি কিছু কাজ করিনি, সিম্পল রাখারই চেষ্টা করেছি। চুড়ির জন্য বা গলার হারের জন্য শাড়িরই পাড়ের অংশ কেটে নিয়েছি। আমি তোমাদের বলেইছি আগে যে আমি খুব সহজ উপায়টা দেখাবো, কিভাবে খুব সহজে সাজিয়েছি সেটাই দেখানোর চেষ্টা করব। তো সেই সহজ উপায়টা রাখার জন্যই আমি শাড়ির পাড়ের অংশ দিয়েই গলার হার আর হাতের চুড়ি বানিয়ে নিয়েছি। সবটাই আঠা দিয়ে জুড়েও দিয়েছি সুন্দর করে। এবার আসছে মেকআপের পালা। মেকআপ করার জন্য বিশেষ কিছুই করতে হয়নি, কারণ আমার বারবির মুখ যথেষ্ট সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, সেইভাবে কিছু করতে লাগেনি। শুধু জাস্ট একটু ব্লাশ দিয়েছি, সেটারই অভাব ছিল, কারণ মুখে একটু ব্লাশ করা ছিল না। তো সেটাই আমি করেছি, এবং দিয়েছি একটু হাইলাইটার, তাতে সুন্দর একটা লুক এসেছে। আমার তো বেশ খালি চোখে খুব ভালো লেগেছে, তো সেটাই করেছি। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছিল, যেহেতু আমি এখানে ওপেন হেয়ার মানে খোলা চুলি রাখার চেষ্টা করেছি, সেই ক্ষেত্রে আমার মনে হলো একটা সাইডে ফুল দিলে ভালো লাগবে, তাই একটা ফুল কানের ছিল, সেটাকেই আমি ফুল হিসাবে ব্যবহার করেছি। এখনও গলাটা মাথাটা এগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে। আমি আমার পেন্ডেন্টের একটা ছোট্ট অংশ খুলে নিয়ে বানিয়ে নেব বারবির পেন্ডেন্ট। আর কানের একটা ছোট্ট অংশ খুলে নিয়ে বানিয়ে নেব টিকলি। টিকলি না হলে কিন্তু ব্রাইডাল লুকটা কমপ্লিটই হয় না। ওড়নাটা আমি এইভাবে পরিয়েছি, তোমাদের যেমন ভালো লাগে তোমরা সেইভাবে সুন্দর করে সাজিয়ে নেবে। পুতুলকে সাজানোটা সম্পূর্ণ নিজের ব্যাপার। আগে একবার দেখে নেব মেকওভারের আগে কেমন ছিল বারবি, আর এখন মেকওভারের পরে কেমন লাগছে সেটাও দেখে নেব। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে।